পটলের একঘেয়েমি রেসিপি থেকে একটু স্বাদ পরিবর্তন করার জন্য আজ করে দেখাবো কাসুন্দি পটল। কত সহজে হয়ে যায় আর অসাধারণ খেতে লাগে। চলো এই রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করে নিই। সবার প্রথমে পটলগুলো গা হালকা করে ছাড়িয়ে লম্বা করে কেটে নিয়েছি। কড়াইতে সর্ষের তেল খুব ভালো করে গরম করে নেব। দিয়ে দেবো কেটে রাখা পটলগুলোকে। পটলগুলো এবং একদম লাল করে আমি ভেজে নেব। দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন আর হলুদ দিয়ে পটল ভাজলে না পটলের কালারটা খুব ভালো আসে। পটলটাকে আমাদের এত সুন্দর করে ভেজে নিতে হবে যেন ভাজা অবস্থায় পটলটা আমাদের 70% সিদ্ধ হয়ে যায়। সেই পটল ভাজার তেলের মধ্যেই দিয়ে দেব কালো সর্ষে ফোড়ন আর ঝালের জন্য দিয়ে দেবো কাঁচা লঙ্কাটা একটু চিড়ে দিয়েছি। গোটা দিলে কিন্তু ফেটে যাবে, তাই সব সময় কাঁচা লঙ্কা তেলে যখন দেবে সামান্য একটু চিড়ে দেবে। দিয়ে দিচ্ছি ভেজে রাখা পটলটা, দিয়ে ফোড়নটার সাথে একটুখানি মিশিয়ে নিয়ে দেবো। দিয়ে দেবো সর্ষে বাটা। এখানে আমি কালো সর্ষে বেটে নিয়েছি এবং 3 চামচ দিয়ে দিচ্ছি। দিয়ে হালকা হালকা করে একটু মিশিয়ে নেব। দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুনটা একটু বুঝে দেবে, কারণ ভাজার সময় কিন্তু আমরা নুন ব্যবহার করেছিলাম। টেস্টের ব্যালেন্স আনার জন্য একটু মিষ্টি দিলাম। আর দিয়ে দিচ্ছি কাসুন্দি। এখানে প্রায় 5 থেকে 6 চামচের মতন আমি কাসুন্দি ব্যবহার করেছি। দিয়ে কাসুন্দিটার সাথে পটলটাকে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দেব 2 চামচের মতন কাঁচা সর্ষের তেল। ভালো করে মিশিয়ে গ্যাস আস্তে দিয়ে 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেব। 5 মিনিট হয়ে গেছে। দেখো কতটা লোভনীয় হয়েছে, তোমরা না করে খেলে বুঝতে পারবে না। গরম ভাতের সাথে না আর কিচ্ছু লাগে না এই কাসুন্দি পটল থাকলে। তোমরা বাড়িতে অবশ্যই করবে, আমাকে জানাবে কেমন হয়েছে। ভালো লাগলে একটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ সো মাচ।